নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ভিডিও। তো ভিডিওটা হচ্ছে উলুবেড়িয়া বিখ্যাত রাসমেলা, যে মেলাটা বসে এই ডিসেম্বর জানুয়ারির মাঝামাঝি। এটা খুবই বিখ্যাত মেলা। যখন এটা প্রথম শুরু হয় তখন প্রথমে আগে ৩ মাস করে থাকতো এই মেলাটা, দেন এখান থেকে উঠে সেটা যেত গঙ্গাসাগর মেলায়। তো এখন সেটার সময়সীমা একটু কমে গেছে, এখন ওই ১ মাসের মতো থাকে, মোটামুটি জানুয়ারির হাফ এরকম টাইপেরই থাকে। তো আজকে সেরকমই ঘুরতে ঘুরতে সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম উলুবেড়িয়ার আনন্দময়ী কালীবাড়ি মন্দিরের মানে মাঠ যেটা আছে, ওই মাঠে হয় এই মেলাটা। তো সেখানে যেতে যেতে রাস্তার দুধারে শুধু জিলিপি, বাদাম ভাজা, যেটা মানে যে কোনো মেলার মূল আকর্ষণ যেটা বলা যায়, সেই দোকান। তো দুধারে দুপাশেরই শুধু সেই সব দোকান। হ্যাঁ, কাঁচের বাটি, কাপ, প্লেট, এইটার জন্য এই মেলা একটু মানে বিশেষত্ব আছে বলা যেতে পারে। তো সব কিছু পেরিয়ে প্রথমে আগে আমরা যাব উলুবেড়িয়া মায়ের মন্দিরে। আমাদের এখানকার আনন্দময়ী মা ভীষণ জাগ্রত, মানে এখানে মানে যারা উলুবেড়িয়ায় থাকে বাসিন্দা সবাই মানে মাকে, যে এখানে মায়ের কাছে কিছু চাইলে কেউ কোনোদিন খালি হাতে ফেরে না। মাকে যে যা চায় মনস্কামনা মা পূর্ণ করে। তো সেই রকমই আমরা আগে মন্দিরে ঢুকে মাকে দেখবো, মায়ের কাছে পুজো দেব, প্রণাম করে দেন আমরা মেন মেলায় ঢুকবো। এমনি সারা বছর না এখানে জুতো পরে ভিতরে ঢুকতে দেয় না, বাইরে জুতো রেখে তারপর ঢুকতে দেওয়া হয়। কিন্তু এই কিছু কিছু অকেশন, যেমন রাসমেলা, দুর্গাপুজো, এইখানে যে এই যে মন্দিরের মতো দেখা যাচ্ছে এইদিকে, এখানে হয় মানে মায়ের দুর্গাপুজো ভেতরে। তো এছাড়াও মানে মা কালী আনন্দময়ী মেন এখানকার মায়ের মূর্তি। তারপরেও রয়েছে দেবাদিদেব মহাদেবের মন্দির একটা, সত্যবান এদের একটা মানে মন্দির, রাধা গোবিন্দর মূর্তি এবং তার মন্দির, এবং ছিল নিত্যানন্দ চৈতন্য মহাপ্রভুর একটা মন্দির। এইগুলো আগে বাইরে থেকে দেখিয়ে দিলাম, কারণ মেন আমরা অনেকটা দেরি করে গিয়েছি, তো বাদবাকি মন্দিরের দরজা মোটামুটি বন্ধই হয়ে গেছে। তাই আমরা আগে তাড়াতাড়ি গিয়ে মা আনন্দময়ীর কাছে পুজোটা দিয়ে দেব, যাতে ওই মন্দিরটাও না বন্ধ হয়ে যায়। সন্ধ্যে থেকে আসলে এখানে আরও ভিড় থাকে, আরও মানে প্রচণ্ড ভিড় থাকে, লাইন হয় পুজো দেওয়ার। যেহেতু আমরা একটু রাতের দিকে এসেছি, তো স্বভাবতই জায়গাটা একটু ফাঁকাই আছে। আগে আমরা পুজো দেব, পুজো দিয়ে তারপরে যাব আমরা মেন রাসে। পুজো দেওয়া হয়ে গেছে, এসে গেছি রাসে। এইগুলো হচ্ছে মানে ওই যেগুলো রাসের মেন, নানা রকম শ্রীকৃষ্ণের জন্ম, রাসমঞ্চ, নাগরদোল্লা, পুতানা রাক্ষসী, মানে এইগুলো সব ম্যানিকুইন দিয়ে সাজানো, ওইগুলো তোমরা দেখতে থাকো।
সব রাস দেখে আমরা মেন এবার প্রবেশ করছি মেলায়। মেলার প্রথমেই হরেক মাল, হরেক মাল, হরেক মাল, হরেক মাল 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 60 টাকা, সব রকমের আছে। যাই হোক, তো আমরা এখানে একটুখানি দোকানে, দেখো মেলায় এসছি বাঙালি, দরদাম না করে আমরা জিনিস কিনি না। তো আমরা ঠিক করে নিয়েছিলাম যে আমরা এখানে আরেকদিন আসবো, সুতরাং আজকেই যদি মানে পুরো মেলাটার প্রত্যেকটা দোকানে ঢুকে কভার আপ করতে যাই বা কিনতে যাই, তো পুরো মেলাটা আমরা করতে পারবো না, কারণ মেলার মেলায় অনেক 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 দোকান আছে এবং সবগুলো যদি দেখাতে হয় বা দেখতে হয় কিছু দোকান আছে, তাহলে ওই প্রত্যেকটা দোকানে ঢুকে বার্গেনিং করলে হবে না। তাও কিছু কিছু জিনিস যেগুলো চোখে পড়ছিল, যেগুলো আমার মাথায় ছিল যে না এগুলো কিছু জিনিস নিতে হবে, তো পরে হয়তো ভুলে যেতে পারি, যে কারণে আমি সেগুলো নিয়ে নিয়েছিলাম। যেমন এই দোকান থেকে নিয়েছিলাম কিছু প্লেট এবং দুটো ঝুড়ি, চুবড়ি বা ঝুড়ি যাই হোক সেগুলো। তো এইগুলো ছিল হরেক মালের দোকান, এখানে কোনো বার্গেনিং হয় না, ফিক্সড রেট, ওনারা দাম ঠিক করেই রেখেছিলেন। তো সেখান থেকে কিছু জিনিস কিনে নিয়ে আমরা এগিয়ে গেছি নেক্সট দোকানের দিকে। বটি, কাটারি, ছুরি, যার যেটা লাগবে সব দোকান, খাবার দোকান, সব কিছুই আছে। তো হ্যাঁ, একটা কথা বলি, মেলায় যাই যতই ডায়েট করি বা যাই করি, মেলায় গেলে কিছু কিছু জিনিস আছে আমরা একটু সকলেই কম বেশি সকলেই খেতে ভালোবাসি। তো সেই রকমই এখানে না একজনের একটা কাকিমার দোকান আছে, ঘুগনি খুব বিখ্যাত, তো নিরামিষ ঘুগনিটা করেন উনি। তো আগে না তার দোকানে ঢুকবো বলেই আমরা এগোচ্ছিলাম। তো যেতে যেতে আমাদের যেটা হয় স্বাভাবিকভাবে, সামনে যে কটা দোকান পড়েছে সব কটাতেই একটু একটু করে চোখ বুলিয়ে বুলিয়ে খাওয়ার স্টলের দিকে আমরা এগিয়ে যাচ্ছিলাম। তো একটা দোকানে দেখি মানে মেয়েদের যেটা মেন আকর্ষণ সেটা বলতে পারো কানের চুড়ি, বালা, এইসবের দোকান। তো তার অপোজিটেই আমার আরও কিছু জিনিস দরকারি মনে পড়ে গেছে, সেখান থেকেও কিছু জিনিস তুলে নিয়েছি। মানে জাস্ট কি বলবো, যেটা মনে পড়ছে সেটা 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 একটু 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 করে নিতে নিতে যাচ্ছিলাম। তো তো তারপরে আমরা ঢুকেছিলাম একটা চুড়ির দোকানে, সেখান থেকে যাব খাবার দোকানে, এটাই এরকমই প্ল্যানিং কিছু ছিল। তো হ্যাঁ, যে চুড়ির দোকানটায় ঢুকেছিলাম ওখান থেকে আমি আমার হাতের একটু ব্যাঙ্গেল কিনেছিলাম, দুটো, তোমাদের পরে দেখাবো। তো দেখো এখানে একটা চুড়ির দোকান আছে, দোকানটা আগে দেখাই, দাঁড়াও। এই হচ্ছে সেই দোকান। আমি আগের দিনও আমার ফ্ল্যাটের সবাই মানে দিদিদের নিয়ে গিয়েছিলাম, ওখান থেকে আমরা সবাই মিলে না সেম সেম ব্যাঙ্গেল কিনেছিলাম। তো এবারে গিয়েও আমার একটা পছন্দ হয় ব্যাঙ্গেল জোড়া, সেটা কিনে নিয়ে তারপরে আমরা গেছি খাবারের দিকে, কারণ আমরা মেয়ে আলটিমেটলি কানের চুড়ি এগুলো দেখলে একটু তো চোখ টানবেই, তাই না? তো এটা হচ্ছে মানে যে এর পিছন দিকেই না অপোজিট দিকে আছে গঙ্গা, মা গঙ্গা, আর এইদিকে এই জায়গাটা শুধু খাবারের স্টল। হ্যাঁ, এই যে বলছি বিখ্যাত ঘুগনি করে এই কাকিমাটা, তো কাকিমার মুখে অলওয়েজ একটা হাসি লেগে থাকে, তুমি খাও কি না খাও, হাসিটা মানে কাকিমার মুখে সবসময়ই থাকে। তো এখান থেকে আমি প্রথমে আগে নিয়ে নিয়েছিলাম ঘুগনি। তো ঘুগনি খেয়ে আমি এগোবো, আমি ভাবাই ছিল, কারণ এখানে এলেই না আমি এই কাকিমার ঘুগনিটা খাই, মানে ওপরে ঝাল ঝাল কাঁচা লঙ্কা ছড়ানো ঘুগনি, জাস্ট অন্য লেভেলের। যাই হোক, এবারে এখানে এই যে ফিশ ফ্রাই, ললিপপ, এগুলো আয় আয় করে ডাকছিল, বাট যাই হোক কন্ট্রোল করে এগিয়ে গেলাম। তো এখানে আরেকটা জিনিস বিখ্যাত, সেটা তোমাদের বলি, মথুরা কেক। মথুরা কেক বলে একটা মানে ওই ময়দা, তার ভিতরে চিনি চেরি দিয়ে মেখে না গোল 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 টাইপের ভাজা, সেটা হচ্ছে মথুরা কেক। এখানে যে দোকানটায় দেখেছি, আমি শুধু জাস্ট দেখেছি, আমি কিন্তু কিছু কিনিনি, বলেই রাখি আগে থেকে। সময় ছিল না বটে, এবং সব দোকানটা বন্ধ করে দিচ্ছিল। দোকান বন্ধের টাইমে গিয়ে না ঠিক বার্গেনিংও করা যায় না, তাদেরও মানে ঠিক লাগে না, আর আমারও। সুতরাং আমি ভাবলাম পরের দিন কেনা যাবে।
ওনাকে অ্যাভয়েড করে এদিকে পেরিয়ে এলাম এই মথুরা কেকের থেকে। মথুরা কেকের বিশেষত্ব হচ্ছে এটা পার পিস 10 টাকা। এখানে এই যে লেখা আছে দেখো, দুধ, চিনি, ঘি, মধু, চেরি, কাজু, কিশমিশ সব দিয়ে তৈরি। গরম গরম ভেজে ভেজে দিচ্ছেন ওনারা। হ্যাঁ, গরম গরম খেতে ভালোই লাগছে। উল্টো দিকে রয়েছে চিকেন মোমো, মানে এই রোটা শুধুই খাবারের দোকান, সব 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 রকম খাবার, মোমো থেকে আরম্ভ করে এগরোল, চাউমিন সব কিছুর এখানে পাওয়া যায়। তো আমরা মথুরা কেক নিয়ে খেতে 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 এবার বাদবাকি মেলার, যেহেতু এই বললাম না বন্ধ হয়ে এসছে দোকান, সবাই বন্ধ করছে, ওই টাইমেই আমরা লাস্টের দিকে গেছি। তো একটুখানি যা যা ভিডিওতে করা যায় ছুটে 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 তাড়াতাড়ি একটুখানি সামনে একটু টাচ দিয়ে গেছি। এই 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 যে কাঁচের কাপের দোকান, এখান থেকে আমি অজস্র কাপ কিনি। এর আগের বছরে এসেও নিয়ে গেছি। তো শেষে দেখলাম যে এখন এই মুহূর্তে ওই একটা হাতে ফোন আর একটা হাতে কাঁচের কাপ কিনতে পারবো না, সুতরাং অ্যাভয়েড করেই একটু এগিয়ে গেলাম বলতে পারো অন্য দোকানের দিকে। দেখতে পাচ্ছ সবাই মোটামুটি মেলা একদম ফাঁকা হয়ে এসছে, কিন্তু সন্ধেবেলা থেকে এত ভিড় থাকে না, কোনো রকম ভিডিও করা যায় না, যে কারণে আমি ইচ্ছা করেই আজকে রাতে এসেছি। কারণ এর আগের দিন যখন আমি এসেছিলাম সন্ধেবেলা এত ভিড় ছিল, এত ভিড় ছিল না কিচ্ছু, মানে মানে ভিডিও করা তো দূরে থাক, ধাক্কা মেরে মেরে চলে যাচ্ছিল। সুতরাং আমরা ওই জন্য আমি এসেছি আজকে পুরো ফাঁকা টাইমে, এসেও মুশকিল কারণ মেলা বন্ধ হওয়ার সময়। আমি অর্ধেক দোকান খোলা পেয়েছি, অর্ধেক দোকান বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, একটু খিদে পেয়ে গিয়েছিল, তো এই চাটের দোকান থেকে না ওই ছোলা, সালাড এইসব দিয়ে একটা চাট বিক্রি হয়, তো ওই চাটটা খেয়েছিলাম। খেতে খেতে এইটাই মানে শেষ বলতে পারো। এই যে দেখতে পাচ্ছ আস্তে আস্তে দোকানও বন্ধ হচ্ছে, আমরাও বাড়ির দিকে রওনা দিতে শুরু করেছি। কারণ এবার বাড়ি ফেরা মানে অনেকটা রাত হয়ে গেছে, তো ঠান্ডা, এবার গঙ্গার পাড়ে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে না, তো মনে হলো যে এবার মানে বেকার দোকানে ঢুকে আর বার্গেনিং করে তাদের মাথা খারাপ করে লাভ নেই। কারণ এই সময় না তারাও দোকানের মানে শেষ সময় তো বিরক্তই ফিল করে আমার মনে হয়, অন্তত জানি না, এবার বাকি বলতে পারবো না। তো সেই রকমই দোকানের একটু ছবিগুলো ভিডিওগুলো দেখা। এই যে আমি আবার দাঁড়িয়ে পড়েছি কানের দেখে, আমার মানে মাথা থেকে এই কানের ভূত আর ব্যাঙ্গেল চুড়ি এইসবের ভূত যে কবে নামবে আমি নিজেও চাই মানে এগুলো বন্ধ করতে। যাই হোক, এই চাটটা খেতে 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 আমি বাড়ির দিকে রওনা দিয়ে দেব। তো ইয়া হ্যাঁ, মেলার মূল আকর্ষণ হচ্ছে জিলিপি। জিলিপি দিয়ে এই ভিডিওটা শেষ হলো এবং আজকের দিনের মেলার খাওয়া দাওয়া আমার জন্য শেষ হলো। তো ইয়া, দ্যাটস ইট। এই যে জিনিসগুলো কিনে নিয়ে আমি টুকটুক 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 করে মাকে নমস্কার করে, মন্দির যেহেতু মায়ের দরজায় বন্ধ হয়ে গিয়েছিলো তো আর ভিতরে ঢুকলাম না, রাস্তাও মোটামুটি হালকা হালকা ফাঁকা হয়ে আসছিল, তো টুকটুক টুকটুক করে বাড়ি ফিরতে শুরু করলাম। হ্যাঁ, আজকের মতো এইটুকুই। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অন্য কিছু জানার থাকলে অবশ্যই বলো, আমি ইন ডিটেলস এটা কোথায় কি কবে মানে অ্যাড্রেস আমি সব দিয়ে দেবো। সো নো চাপ। ইয়া, ভালো থেকো, শুভরাত্রি।